جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان আওয়াজ হালকা করো ভাষা كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفينا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي فرقانه الحميد يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون وقال أيضا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا يقرأ القرآن فإنه شافع الناس يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد লতার গাছে কে দিল রে এতই বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কারা
এসে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছ টিকে দিল রে তাই মরিচ যতই ঝাঁ ভাদ্র মাসে পাকে গাছে তাই তো দেখো তার ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হাত আখের মাঝে তাই তো দেখি রস যে চমৎকার আচ্ছা মানব সব দেখো সবই তোমার কবুরিদার আছেন যিনি আল্লাহ নামের মালিক সবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে পড়ি ভাই وعلى آل سيدنا আমি যদি আরব হতাম আমি যদি আরব হতাম হতাম সোনার মদিনা চুমে কদম ধন্য হতো ঘুঁচত মনের যন্ত্রণা আল্লাহুম্মা ভাই লেবু ছাড়া হবে না লেবু ছাড়া দাও وعلى آل سيدنا مولانا محمد خدا اگر تو کرم کرے دبا پہ بات ایسی دے جو دل پہ اثر کری بلغ العلا بکمالہ شبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসার মালিক হলেন আল্লাহ তাই তো নাকি বাবাজি প্রশংসা যদি কেউ মালিকানা হতে হয় তো তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আজ আমাকে আপনাকে এমন একটা সময় দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততাকে পিছে ফেলে আমাকে আপনাকে এমন এক মাহফিলে বসার মতো সুযোগ দিয়েছেন এজন্য একবার সকলে অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ কারণ প্রশংসার যদি কেউ মালিক হয় তো তিনি হলেন আল্লাহ আর পৃথিবীতে আমরা যাদের প্রশংসা করি তারা হলো তার বান্দা হ্যাঁ না বলেন কারণ তিনি কাউকে তৈরি করেন
নি, তিনি সকলকেই তৈরি করেছেন। হ্যাঁ না না বলে বাবাজি। এই জন্যে প্রশংসার যদি কেউ এক বিন্দু মাত্র মালিকানা পেতে চায় তো তিনি হলেন আল্লাহ। আজ আমরা দুনিয়াতে যদি কারোর কাছ থেকে একদিন একটু চা পান করতে পারি তো তার প্রশংসা করি। হ্যাঁ না না বলেন। যদি কারোর থেকে একদিন একটা বিড়ি খেতে পারি তো মানুষের কাছে গিয়ে গল্প করি, আব্দুল হালিম ভাই না খুব সত্যি মানুষ একজন, বলি না বলে। কোন একটা উপকার যদি আমরা পেয়ে থাকি তো আমরা সেই মানুষের প্রশংসা করি কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে অসংখ্য নিয়ামত দিয়ে পাঠিয়েছেন তার প্রশংসা কিন্তু আমরা আজকে ভুলে গেছি। তিনি আমাকে আপনাকে যে দুটো পা দিয়েছেন, বলেন তো এই নিয়ামত পৃথিবীতে যার পা নাই তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন যে পা না থাকার দরুন যে কত কষ্ট তাকে সহ্য করতে হয়। এই নিয়ামত পৃথিবীর কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে বলে মনে হয় না। তিনি আমাকে আপনাকে দুটো চক্ষু দিয়েছেন, দুটো কান দিয়েছেন শোনার জন্য, হ্যাঁ না না, কথা বলার জন্য জবান দিয়েছেন। শুধু কথা বলার জন্য নয়, জবানটাকে এমন এক বস্তু করে তিনি পাঠিয়েছেন আপনি যে মাল দেবেন ও তার স্বাদ বুঝে বলে দেবে। হ্যাঁ না না বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এ দান কার? আল্লাহ। স্বীকার করি তো আমরা সবাই ইনশাআল্লাহ? জি, পাকুড়তলার মানুষ সকলে স্বীকার করে। কথা বলতে হবে না, একটু আগে আসেন না, সামনের দিকে একটু সরে আসেন না ভাই, একটু দয়া করে সামনের দিকে চলে আসুন। যারা একটু পিছনে আছেন, হ্যাঁ কথা বলতে সুবিধা হবে, আসুন একটু আগে আসুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র প্রশংসার মালিক। এটা কি আমি আপনাকে সাজিয়ে বললাম? জি না, স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়া লাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআনে পাকের পারা নাম্বার 16, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 109। সন্দেহ হলে আপনি বাড়িতে গিয়ে দেখে নিন, পরিষ্কার ভাবে আল্লাহ জানিয়েছেন তাহার শেষে একেবারে লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। যত সমুদ্র রয়েছে, সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে নেওয়া হয়, কায়নাতের মধ্যে যত সমুদ্র রয়েছে এর পানিগুলো যদি কালি বানিয়ে নেওয়া হয়, যত বৃক্ষরাজি রয়েছে গাছগুলো যদি কাঠিল করে কলম বানিয়ে নেওয়া হয়, বান্দা একবার শুনে রেখে দাও, এইরকম 7খানা যদি জমিন আমি বান্দা তোমাকে দান করি, 7টা পৃথিবী যদি আমি আল্লাহ তোমাকে দান করি, আর ওই 7টা পৃথিবীর মধ্যে যত নদী নালা খাল বিল রয়েছে সমস্ত গুলোর পানিগুলোকে একত্রিত করে যদি কালি বানিয়ে নাও, আমি আল্লাহ বলছি লিখতে যদি শুরু করো বান্দা, আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। নারায়ে তাকবীর। আমার বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন বান্দা আমি আল্লাহ এমন আল্লাহ। কোন আল্লাহ? তার নিজের পরিচয় দিয়ে বলছেন আল্লাহর পরিচয় হলো 4টে। কটা পরিচয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে দেন বান্দারে বার আমি
শরীক আমার কেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াকাব, তার তৈরি করনেওয়ালা কেউ নাই। আছে এই বিশ্বাস যদি কোন মুসলমান করে তাকে মুসলমান বলা যাবে? আপনারা বলেন বলা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা আমি কারো থেকে হই নাই, আমার পরিচয় হলো আমি আল্লাহ লা শারীকা লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কোনো তৈরি করনেওয়ালা নাই, আমাকে কেউ তৈরি করে নাই, আমি সকলকে তৈরি করেছি। আমাকে কেউ জন্ম দেয় নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার কোন পিতা মাতা নাই, সে আল্লাহ এতটাই ক্ষমতাবান। অপর এক জায়গাতে আল্লাহ পাক নিজেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে পাকের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 1। একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে কোরআন শুরু করে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল জালাল বলছেন, বান্দা গোটা কুল কায়নাতের যদি কেউ মালিক হতে হয় তো আমি আল্লাহ বললাম কুল কায়নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, ওই আল্লাহ বলছেন, হু মানে জামির, হু মানে জামির, মানে আগে যে বলা হয়েছে তিনি যে বলছেন আমি মালিক, ওই হু দিয়ে তাকে টানছেন, ওই মালিককেই টানা হচ্ছে। ওয়া হুয়া আলা, সবার উপরে, আলা মানে সবার উপরে। কুল্লি, কুল মানে হলো গোটা কায়নাত, গোটা পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে ক্ষমতাশীল। আল্লাহ পাক বলছেন কুল্লি শাইইন, শাইইন মানে হলো চিজ, বস্তু, যা কিছু বস্তু আছে, মেশিন পার্ট, ক্ষমতাশালী যা কিছু রয়েছে। শাইইন কদির, কদির মানে হলো ক্ষমতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এতটাই ক্ষমতার অধিকারী। আমরা যেটা জানি যে একজন সন্তান হওয়ার জন্য পিতা মাতা শর্ত, হ্যাঁ না না বলেন, পিতা মাতা দরকার আছে না নাই? একজন সন্তান পাওয়ার জন্য আপনি যদি নাতি পেতে চান তো আপনার সন্তানকে বিয়ে দিতে হবে না, হবে না? কথা বলেন। অবশ্যই, না হলে সন্তান নাতি পাওয়া সম্ভব নয়। কিন্তু তিনি এমন একজন ক্ষমতাশীল, তার দ্বারা এটা সম্ভব। বিনা বাপে সন্তান কি পারেন কি পারেন না? জি, বাপ মা ছাড়াই তিনি তৈরি করে দেখিয়েছেন। শুধু মা দিয়েই সন্তান তৈরি করে দিয়েছেন। তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহ, প্রশংসার যদি কেউ মালিক হতে হয় তো তিনি হবেন, হ্যাঁ না না? কিন্তু আজ পৃথিবীর জমিনে একটু লক্ষ্য করলে দেখা যায় চাকরিওয়ালার মালিক হলো, চাকরিজীবীর মালিক হলো তার কে ম্যানেজার, হ্যাঁ না না? চাষওয়ালা বিশ্বাস করে চাষে, কি বলছেন? চাকরিওয়ালা বিশ্বাস করে চাকরিতে, বাগানওয়ালা বিশ্বাস করে বাগানে, ফসলের উপরে, হ্যাঁ না না? যদি চাষ ভালো হয় তো বলে আমি চাষি ভালো, আর যদি চাষ খারাপ হয় তো বলে আমার কপালে ছিল, হ্যাঁ না না? বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ কেন প্রশংসার মালিক একবার দেখো। আমি আল্লাহ কেন প্রশংসার মালিক হলাম? গোটা কুল কায়নাতের ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও বা না পাও, সমস্ত কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, একেবারে শেষের দিকে আছে, দেখে নেবেন। 22 পারা থেকে শুরু, 23 পারায় গিয়ে শেষ। আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, তোমাদের কোন কাজ করার জন্য মাশওয়ারা করতে হয়,
একে অপরের সাথে আলাপ আলোচনা করতে হয়, কিন্তু আমি আল্লাহর এটা প্রয়োজন নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে যায়। ধরে বলেন এরকম মাবুদকে আমরা মানি যে আল্লাহ আগে ছিলেন, এখন আছেন, পরেও থাকবেন, বিশ্বাস আছে। এজন্য যে কথা শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যার দরবারে কোন রকমের, তার ভান্ডারে কোনো সময় কোনো জিনিসের অভাব পড়ে নাই, আজও পড়ছে না, আগামীতে পড়বে না।